কান্না শুনে এইদিকে সীতা দেবী তখন এই যে হনুমান আর জাম্বুবানকে কহিতে লাগলেন, ওরে হনুমান, ওরে জাম্বুবান, এই বনের কাষ্ঠ দিয়ে আমার জন্য একটি চিতা সাধন করো। আমার স্বামী যেই পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। এই কথা যখন বললেন, এই বনের কাষ্ঠ দিয়ে একটি চিতা সাধন করলেন। আর তার দিকে যখন সপ্তমবার প্রদক্ষিণ করলেন, আর এদিকে যখন অগ্নিতে জম্প দিতে গেলেন, ওই মুনি ঠাকুর চিত্রকূট পর্বতে ছিলেন, সেখান থেকে মুনি ঠাকুর এসে সীতা দেবীকে হাত ধরে বললেন, ওগো লক্ষ্মী শুনো দিয়ে মন, আত্মহত্যা করো না মাগো, আত্মহত্যা করলে জীবের নরকে গমন। ওগো মুনি গোসাই, আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গেছে, আমি আর কেমন করে আমার এই দেহ রাখবো। ও লক্ষ্মী, তারা মরে নাই, তারা হয়ে যাচ্ছে অচেতন। তুমি তোমার এই পুত্রদের নিয়ে যাও তোমারই আলয়, আমি আমার এই কুমণ্ডলে মৃত্যু যে জল আছে আমি সবাইকে ছিটাইয়া দেব এই ধরার উপর। আর এদিকে সীতা দেবী দুটি বালককে নিয়ে গেলেন নিজেরই আলয়, আর এই মুনি ঠাকুর এই কুমণ্ডলের জল, কুমণ্ডলের যে জল ছিল সেই জল সকলকে ছিটাইয়া দিল। আর সবাই অমনি মোড়ামুড়ি দিয়ে উঠে সবাই বসলো। ওগো কীর্তি বাস পরিচয় দেন এই দুটি বালক কাহার নন্দন। পরিচয় দেব, তুমি যাও তোমার এই অযোধ্যা ভুবন, সেইখানে আয়োজন করা যজ্ঞের, সেইখানে পরিচয় যোগ্য স্থানে দেব এই ভাই দুজন। আর শ্রীরামচন্দ্র কি কার্য করলেন, এই যে অযোধ্যা ভুবন গেলেন, সেইখানে শ্রীরামচন্দ্র অযোধ্যায় সেইখানে এই যে যজ্ঞের আয়োজন করলেন। আর সেইখানে 60,000 মুনিকে নিমন্ত্রণ করে 60,000 মুনি আসলেন। এই 60,000 মুনির বিদ্যমান তখন লক্ষণকে এই যে বস্ত্রবরণ করিতে পাঠাইলেন। এই 60,000 মুনির বিদ্যমান যখন বস্ত্রবরণ করিতে পাঠাইলেন, লক্ষণ কি কার্য করলেন, এই 60,000 মুনির বিদ্যমান গিয়ে লক্ষণ দাঁড়িয়ে রইলেন। আমি 1 লক্ষণ হইয়া যদি এই 60,000 মুনিকে অগ্রে এবং পশ্চাতে করিব বরণ, এই মুনি সকল সাপ দেবে আমাকে অসংখ্য। এই সাপে আমার এই সোনার অযোধ্যা চারখার হইয়া যাবে। এই কাণ্ড শ্রীরামচন্দ্র নয়নে দেখলেন। আর এসে তখন লক্ষণকে কইতে লাগলেন, ওরে লক্ষণ, বিথায় কেন তুই উর্মিলা বধুকোল ছাড়িলি, বিথায় তুই কেন আমার সাথে 14 বৎসর বনবাস ছিলি। আর এদিকে লক্ষণ লক্ষণ বলে শ্রীরামচন্দ্র তখন এই যে ভাইকে তখন জড়িয়ে ধরলেন। আর শ্রীরামচন্দ্রের কোমল অঙ্গ থেকে 60,000 লক্ষণ বাইর হইলেন। আর 60,000 লক্ষণ গিয়া তখন 60,000 মুনির বিদ্যমান বস্ত্র বরণ করিতে লাগলেন। দুবের কারণে একটি লক্ষণ দাঁড়াইয়া গেলেন। সেই লক্ষণ বলিতেছে অন্য লক্ষণ, ভাই আমি কার কাছে বস্ত্র বরণ করিব, আমার মুনি গোসাই তো নাই। 1 2 3 করে গণনা করে ভাই সকল মুনি আসিয়াছে, আমার বাল্মীকি। আর এদিকে কি কার্য করলেন, হনুমানকে পাঠালেন এই বাল্মীকি আনতে। আর সেখান থেকে বাল্মীকিকে সেখানে গিয়ে নিমন্ত্রণ করিলেন। আর বাল্মীকি তখন সীতার কাছ থেকে দুটি বালককে পুনরায় আবার চাইলেন।
আর সীতা দেবী তখন এই মুনি ঠাকুরকে বললেন, ওগো মুনি ঠাকুর, আপনি কেন বারবার আমার এই দুটি পুত্রকে আমার কাছ থেকে চাইতেছেন? আমার এই দুটি পুত্র কি করবে? ওগো লক্ষ্মী শুনো যে মন, তোমার এই দুটি পুত্রকে নিয়ে যাব অযোধ্যা ভুবন করিতে রামায়ণ কীর্তন। ওগো মুনি ঠাকুর, আমার এই দুটি পুত্রকে নিয়ে যাবে? আমার এই দুটি পুত্র তো অযোধ্যা ছিল না, আমার সাথে নিয়ে তোমার এই দুটি পুত্রকে আমি অযোধ্যা ছিলাবো। আর সে তখন বললেন, আমার এই দুটি বালক পিতা ছিলেন না। তখন মুনি ঠাকুর বললেন, আমার সঙ্গে নিয়ে তোমার এই দুটি বালককে আমি পিতাকে ছিলাইব। আর এদিকে সীতা দেবী বললেন, ওরে সীতা হেই বললে আমার হারিতে না পারে গো ভালো, হারিতে না পারে। ওরে সীতা হে বলে আমার গো, হারিতে না পারে গো ভালো, হারিতে না পারে। ও মা গো, কি বলে সঙ্গে করে ওরে সীতা হেই বলে আমার বালকা বড় ভালো, আরে ও মা গো, সে গাওয়াইব ওরে সঙ্গরিও না গো সীতা, সঙ্গরিও না। ওরে ভয় করিও না গো সীতা, ভয় করিও না। ও মা গো, এই তো ব্রাহ্মণের হাতে চলতে পারবে না। আর এইদিকে দুটি বালককে সীতা দেবীর কাছ থেকে তখন এই যে নিলেন, আর সীতা দেবী এই দুটি বালককে কহিতে লাগলেন, ওরে বালক, তোমরা তো চলেছ অযোধ্যা ভুবন করিতে রামায়ণ কীর্তন, পুত্র হইয়া পিতার ঘরে কবু না করিবে ভিন্ন রন্ধনার ভোজন। যেই জন পুত্র হইয়া পিতার ঘরে রসাই করে খায়, শাস্ত্রে লিখা আছে প্রতি গাছে গাছে নরক ভোগ, শাস্ত্রে লিখা যায়। মাগো, যেদিন তোমাকে পিতা এই পঞ্চমাসের গর্ভকালে বলে দিয়েছিল, মাগো তোমার সেদিন ধর্মটা কই ছিল? ওরে পুত্র, বলিস না তোদের পিতা এই চন্ডাল নারায়ণের কথা বলিস না। অবলক্ষিদয়াময় স্বামীকে চন্ডাল বলা আবার কোন শাস্ত্রে হয়? বালক, আমি শ্রীরামচন্দ্রকে চন্ডাল বলি নাই, আমি মনের দুঃখে চন্ডাল বলেছি। মাগো, এই যে তুমি সন্ডাল বলনি, কিন্তু শ্রীরামচন্দ্র সন্ডাল যদি না হয়, পিতাই কেন গুহক সন্ডালের পাতে বসিয়া খায়? ওরে বালক, তোদের পিতা কেন এই গুহক চন্ডালের পাশে বসে খায়? শ্রীরামচন্দ্র হলো এই জগতের সায়, শ্রীরামচন্দ্রের কাছে কোনো জাতির ভেদাভেদ নাই। যে তাকে ডাকে এক মনে এক প্রাণে, শ্রীরামচন্দ্র যায় সার কাছে গিয়ে তাকে দর্শন দেয়। আচ্ছা মা, তাহলে সেখানে গেলে আমরা থাকবো কোথায়, খাবো কি না? ওরে বালক, তোদের সেখানে গিয়ে থাকার এবং খাওয়ার জায়গা আমি সেইখানে রেখেছি।